গ্রুপ ডি এর ম্যাচে এক চরম নাটকীয় লড়াইয়ে তুরস্ককে 1-0 ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। সান্তা ক্লারার লিভাই স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে হারের মাধ্যমে টানা 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল তুরস্কের। অন্যদিকে 10 জন নিয়েও ম্যাচ জিতে নকআউটের আশা বাঁচিয়ে রাখল লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। ম্যাচের মূল ঘটনা বলি, বিশ্বকাপের দ্রুততম গোল ম্যাচ শুরুর মাত্র 65 সেকেন্ডের 1 মিনিট 5 সেকেন্ড মাথায় বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত বাঁ পায়ের শটে প্যারাগুয়েকে এগিয়ে দেন মিডফিল্ডার মাতিয়াস গালারজ। এটি এখন পর্যন্ত 2026 বিশ্বকাপের দ্রুততম গোল। মুখ ঢাকা নিষিদ্ধের নিয়মে লাল কার্ড। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে 45+3 মিনিটে তুরস্কের ডিফেন্ডার মেরতো মুলদুরের সঙ্গে কথা কাটাকাটির সময় হাত দিয়ে মুখ ঢাকেন প্যারাগুয়ের তারকা উইঙ্গার মিগুয়েল আলমিরন। ফিফার নতুন নিয়ম, যা মাঠে স্বচ্ছতা বজায় রাখতে মুখ ঢেকে কথা বলা বা বিবাদ নিষিদ্ধ করেছে, ভঙ্গের কারণে VAR রিভিউ শেষে রেফারি ইভান বার্টন তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। তুরস্কের আক্রমণ বনাম প্যারাগুয়ের দেয়াল। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলে ম্যাচের প্রায় 80% বল পজিশন নিজেদের নিয়ন্ত্রণে রাখে তুরস্ক। তারা পুরো ম্যাচের রেকর্ড 33টি শট নেয়, যার মধ্যে মুলদুরের একটি হেড বারে লাগে। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল এবং রক্ষণভাগের ইস্পাত কঠিন দৃঢ়তায় সমতা ফেরাতে ব্যর্থ হয় ভিনসেনজো মন্তেল্লার দল। গ্রুপ ডি সমীকরণ ও পরিসংখ্যান। তুরস্কের এই পরাজয়ের ফলে গ্রুপ ডি থেকে কোনো সমীকরণ ছাড়াই 2 ম্যাচ জিতে সরাসরি শেষ 32 নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র। অনাকাঙ্ক্ষিত রেকর্ড। 24 বছর পর বিশ্বকাপে ফেরা তুরস্ক 2 ম্যাচ মিলিয়ে মোট 62টি শট নিয়েও কোনো গোল করতে পারেনি, যা বিশ্বকাপের ইতিহাসে গোল না করে সবচেয়ে বেশি শট নেওয়ার একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড।